আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ মহিউদ্দিন নাসির, নাক কান গলা রোগ এবং হেড নেক বিশেষজ্ঞ সার্জন, নোয়াখালী মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি আপনাদের সেবায় প্রতি শুক্র, শনি, সোমবার পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখায় নিয়োজিত আছি। আমি আজকে আবার একটা নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আসলে যে বিষয়টা আসলে গুরুত্ব দেই না সেটা হচ্ছে আমাদের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, মানে কানে কম শোনা। এটা আসলে আমাদের এখন সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে এটা একটা কনসার্নের বিষয় হচ্ছে যে আমাদের কানে কম শোনা, কানে বো বো শব্দ হওয়া, কানে অনেক সময় আছে যে কানে ব্যথা করে। তো এটা হচ্ছে যদি শুরুতেই আমরা যদি কানের এই বিষয়গুলো নিয়ে একটু কনসার্ন হই, তাহলে আর্লি স্ক্রিনিং এ আমাদের কানের এই কম শোনা প্রতিরোধটা আমরা আসলে করতে পারি। কানে কম শোনা আসলে বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে একটা হচ্ছে কন্ডাক্টিভ ডিফনেস, আরেকটা হচ্ছে সেন্সরি নিউরাল ডিফনেস, আরেকটা হচ্ছে মিক্সড হিয়ারিং ইম্পেয়ারমেন্ট অথবা মিক্সড ডিফনেস। আমরা যদি এই আর্লি স্টেজে আমরা যদি মানুষের এই যে কানে কম শোনা রোগটা আমরা ডায়াগনোসিস করতে পারি, তাহলে এটা প্রতিরোধ করা অনেকটাই সম্ভব। কন্ডাক্টিভ ডিফনেস আসলে হয় যদি কোনো কারণে কয়েকটা বিষয় জরুরি, এটা অনেক কাছে জানে না যে আসলে তার কানের রোগ। কারো যদি ডিভিয়েশন নেভাল সেপ্টাম থাকে অথবা কারো যদি ওয়াক্স থাকে, ইনফেক্টেড ওয়াক্স থাকে, কানের মধ্যে অনেক ময়লা হয়, আবার কেউ যদি নেজাল অবস্ট্রাকশন থাকে, তাহলে অনেক সময় আমরা কানে কম শুনি। অনেকে বুঝতে পারে না যে আমরা কানে কেন কম শুনি। আসলে যদি এরকম কারো হয় যে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম আছে, তার আর্লি স্টেজে যদি ডেভিয়েটেড নেজাল সেপ্টামটা কারেকশন করা যায়, তাহলে নির্দিষ্ট বয়সের পরে তার হিয়ারিং ইম্পেয়ারমেন্টটা হয় না। আর যদি কারো কানে ওয়াক্স থাকে, ইনফেক্টেড ওয়াক্স থাকে, তাহলে ওয়াক্সটা রিমুভ করতে হয় অথবা কানে কম শোনাটা আরো বাড়তে থাকে। আর যাদের সেন্সোরিয়াল ডিফনেস থাকে, তখন এটা আসলে বিভিন্ন টেস্ট আছে, টেস্ট করে বোঝা যায় যে তার এটা আসলে কন্ডাক্টিভ ডিফনেস নাকি সেন্সোরিয়াল ডিফনেস। যদি সেন্সোরিয়াল ডিফনেস হয়, যদি এটা মাইল্ড হয়, তাহলে আমরা ওষুধ দিই। আর যদি মডারেট টু সিভিয়ার হয়, তাহলে অনেক সময় ওষুধে কাজ হয় না, তখন হিয়ারিং এইড ইউজ করতে হয়। কিছু কিছু হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আসলে কানে কম শোনাটা জন্মগত হয়, কিছু হয় হচ্ছে জন্মগত কোনো রোগের কারণে, কিছু হয় হচ্ছে আপনার মিজেলস যদি ইনফেক্টেড হয়, এবং কিছু হচ্ছে যদি আমরা ওষুধের কারণে। আমরা অনেক সময় আছে যে বলে চিকিৎসক থেকে দোকান থেকে আমরা না বুঝে না ডায়াগনোসিস করে কানে ওষুধ সেবন করি অথবা অনেক সময় ওষুধ খাই, এই কারণেও কিন্তু আমাদের কানে কম শোনাটা বাড়তে পারে। এই জন্য আমাদের আসলে হিয়ারিং ইম্পেয়ারমেন্টে আমাদের একটু সচেতন হওয়া জরুরি, এবং আমরা হিয়ারিং ইম্পেয়ারমেন্টের স্পেসিফিক কোনো কজ যদি থাকে, ওই কজ অনুযায়ী ট্রিটমেন্ট করলে আমরা এই আমাদের কানে কম শোনা এবং কানে শোঁ শোঁ শব্দ হওয়া এগুলা থেকে আমরা আসলে পরিত্রাণ পেতে পারি। শুনুন পরিষ্কার, বলুন নিশ্চিন্তে। আজকের মতো এখানেই বিদায়। আপনাদের সুস্বাস্থ্য কামনায় ধন্যবাদ সবাইকে।